আগের ব্লগে যেরকম দেখলে চলে এসেছি মিউজিয়াম অফ ইলিউশনসে। চলো এবার ভেতরে যাই। বুঝলে? You ready? Yeah, 2 tickets. 2? Got it. Are we visiting a local? সো আমি একা ঢুকে পড়েছি, কারণ 42.50 করে এক একটা টিকিট, দুজনের $85 বলছিল। Hi. So with this one, it's gonna look like you're falling off the building. So if you look there, I'm gonna go right here, and it's gonna look like I'm falling from a building. Can you see it? Oh. Would you like any pictures? Yeah, sure. Like the pictures with you. I'm just doing it. এরপর যেখানে আসলাম, এখানে একটা ট্রায়াঙ্গেল বেঞ্চ রয়েছে। বলছি যে ডান দিকের স্ট্রাকচারটা একটা যে কোনো সার্টেন অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি এর ভেতরে, মনে হবে এর ভেতরে অনেকগুলো ট্রায়াঙ্গেল বানানো রয়েছে, আর সবকটাই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু আর ইকুইল্যাটারাল মনে হবে না। এরপর এখানে অ্যাকচুয়ালি কাউকে একটা লাগতো যে ছবি তুলে দেবে, আমি তো একা এসেছি, তাই name the colors of the words as fast as you can. Try not to read the words. এর পরের রুমটা যেটা হলো, নিচ থেকে ওপর দিকে হাঁটলে মনে হবে আমি ছোট থেকে সাইজে আরো অনেক বড় হয়ে যাচ্ছি। মুখটা মনে হচ্ছে ঘুরছে আমার সাথে সাথে, কিন্তু তাই নয়, এটা জাস্ট একটা ফেস। আমি যেরকম আমার ঘুরছি, মুখটাও সেরকম ঘুরছে। নেক্সট রুমটাতে একটা দেয়ালের মধ্যে কিছু ইমেজ করা রয়েছে, কিন্তু একসাথে সব ইমেজ দেখা যাবে না, এক একটা করে কালার চেঞ্জ হবে। দেয়ালটার ওপর রিফ্লেকশন যখন ফেলছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে, আর কালারের সাথে সাথে ছবিগুলোও চেঞ্জ হচ্ছে।
এইটা একটা ওয়াক ইন ক্যালিডোস্কোপ। ভেতরে বেশ 2 হাত মতো হাঁটার জায়গা রয়েছে। ভেতরে চলে গেলে চারদিকটাই মনে হবে এরকম অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা বেশ সুন্দর। এইটা একটা গিফট শপ আর তার সামনে দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এখানে আর সেরকম কিছু দেখার নেই, তাই বেরিয়ে যাব। অর্ক আমার জন্য কসমোপলিটন হোটেলে ওয়েট করছে, ওইখানে যাই, ওর সাথে মিট করি, তারপর দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। আর একটু ওখানটা ভিডিও করে নেব, কারণ আগের দিন তো করতে পারিনি, রাত হয়ে গেছিলো আর ইচ্ছেও করছিল না। তো একটু সামনেটা ভিডিও করে নেব যাতে তোমাদের সাথে একটু কসমোপলিটন হোটেলটাও শেয়ার করতে পারি। ওই মিউজিয়াম অফ ইলিউশনস থেকে না বেরিয়েই কসমোপলিটন হোটেলটা একদম সামনেই। আর সুবিধাও হলো, বাইরে প্রচণ্ড গরম, মানে এসিতে ঢুকলে মনে হচ্ছে বাবা কি শান্তি। তবে এখানে ঢুকে সেরকম বিশেষ কিছু ভিডিও করলাম না, ক্যাসিনো আর তুললাম না, কারণ একই রকম তো সব জায়গায়, তাই আর কি আর তুলবো। জাস্ট যেগুলো একটুখানি ইউনিক মনে হলো সেইখানগুলো তুললাম, নিয়ে এবার এখান থেকেও বেরিয়ে যাব। দেখি এবার নেক্সট কোথায় যাই। আজকে আসলে সেরকম ডেফিনিট কোনোই প্ল্যান নেই আমাদের, জাস্ট টাইম পাস করা 6:30 অবধি, তারপর তো এয়ারপোর্টে চলে যাব। তো কি করব আর কি, এদিক ওদিক ঘুরেই আজকে দিনটা কাটাতে হবে। বেরোতে বেরোতে ডিসাইড করে নিয়েছি নেক্সট কোথায় যাব। একটা বাসে উঠবো, আবার উঠে চলে যাব। এখানে একটা খুব ফেমাস সাইনবোর্ড আছে, মার্ভেলাস লাস ভেগাস বলে। যেরকম আমাদের ইন্ডিয়াতে আই লাভ যে কোনো একটা জায়গার নাম থাকে, সেরকম এখানে এই মার্ভেলাস লাস ভেগাসটা খুব ফেমাস, সবাই এখানে যায় ছবি তুলতে। আমরাও তাই ওখানেই চলে আসলাম এবার বাসে করে। উল্টো দিকে দেখো এয়ারপোর্টটা, সমস্ত চার্টার ফ্লাইটসগুলো এখানে রাখা রয়েছে। আর আমরাও এসে গেছি, আরও অনেক মানুষের মতো এখানে ছবি তুলবো। আর এখানে এসে দেখছি অনেকে ওয়েডিং ফটোগ্রাফিও এখানে করছে। উল্টো দিকে একটা ছোট চার্চ আছে, তো মনে হয় ওখানে বিয়ে করে এখানে ছবি তুলতে চলে আসে। যা যা ছবি তুললাম তার মধ্যে কয়েকটা তোমাদের সাথে এখানে শেয়ার করছি। কেমন লাগলো তোমাদের জানিও। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এরপরে নেক্সট যেখানে যাব সেইটা নিয়ে আসবো একটা নতুন ব্লগে। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভিডিওসগুলো প্লিজ দেখো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।